আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। এই পবিত্র মাসে সেহরির এই পবিত্র সময়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনব। সেই আলোচনার বিষয় হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার পবিত্র কর্ম সম্পর্কে। এ বিষয়ে আলোচনা পেশ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনায় যাবার আগে আমরা পবিত্র কুরআন মজিদ থেকে তেলাওয়াত শুনে আসতে চাই। তেলাওয়াত পেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক হাফেজ নাইমুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم
فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله العظيم। আমরা তেলাওয়াত শুনলাম, সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। স্যার, যেমনটি আপনি শুনছিলেন যে আজকে আলোচনার যে বিষয়বস্তু, আসলে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি করা না হলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জাহানের কোনো কিছু সৃষ্টি করতেন না, যার উসিলায় সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, যত জায়গায় আল্লাহর প্রভুত্ব সাম্রাজ্য, তত জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করুণাধারা প্রবাহিত হচ্ছে আল্লাহর অসীম করুণার বরকতে। তো সেই নবীজির উম্মত আমরা কত ভাগ্যবান, এবং আজকে আমরা সেই নবীজির উপর আলোচনা শুনবার জন্য আমরা বসেছি। আপনার কাছে আমরা অনুরোধ করব সংক্ষিপ্তভাবে যদি আমাদেরকে নবীজি সম্পর্কে, আমাদের হয়তো অনেকেরই ধারণা যে তার সম্পর্কে তো আমরা জানি, ছোট্ট করে যদি একটু বলি আমি। স্যার, আপনি আলোচনায় যাওয়ার আগে, আমি যখন এসএসসি পরীক্ষায় বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করলাম, তো তখন 1991 সালে, তো সাংবাদিকরা সবাই আসলেন, সাক্ষাৎকার নিচ্ছেন, আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার প্রিয় ব্যক্তিত্ব কে? আমি বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা অবাক হয়ে গেলেন, বললেন যে না না না, এটা তো উনি তো আছেনই, উনি তো আছেন, শিক্ষক, অভিভাবক বা আত্মীয় স্বজনের মধ্য থেকে প্রিয় ব্যক্তিত্বকে, এটা আমরা জানতে চাচ্ছি। তো আমি বললাম যে না, উনি আছেনই, এই কথা বলে আসলে আমরা তাকে অবহেলা করি। উনি আছেন, থাকবেন এবং থাকতেই হবে, একমাত্র তাকে অনুসরণ করতে হবে, এটি আমাদের জন্য ফরজ। তো সেই কাজটি আমি করেছিলাম স্যার এসএসসি পাশ করার পরে। আমার কাছে মনে হয় এখনো আমাদের নবীজি সম্পর্কে সঠিক ধারণা আমাদের, অন্তত আমার নেই। নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তিনি তার একটি গানে লিখেছেন, যার মহিমা বুঝতে পারেন এক সে আল্লাহ তাআলা। চমৎকার কথা বলেছেন প্রিয় উপস্থাপক। নজরুল ইসলামের ওই কথাটা দিয়ে আমি শুরু করি। আল্লাহ তাআলা নিজেই নবীজিকে বলতেন, অ্যাড্রেস করতেন আহমদ। নবীজির দুটো নাম, এক হলো মুহাম্মদ, দুই হলো আহমদ। মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত যিনি, তার মানে স্বয়ং আল্লাহ যার প্রশংসা করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহমদ সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেছেন আল্লাহর, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি, আল্লাহ নিজে প্রশংসা কেমনে করতে হয় জানেন, এবং সর্বোচ্চ প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এর চেয়ে বড় কথা আর হয় না। স্যার, একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের নিকট থেকে। আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবেন আপনারা, এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব ভিউ পয়েন্টে আমি যদি কথাটাকে বলি, তিনি আসলেন, শুভ আগমন করলেন আরবের মক্কা নগরীতে, কুরাইশ বংশে, বনু হাশিমে। তার আব্বা হযরত আব্দুল্লাহ, তার আম্মা হযরত আমেনা। আমরা নরমালি বলে থাকি 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় ইত্যাদি। এটা কমন কথা, এর একটা যৌক্তিকতাও আছে। তো এই যে আব্দুল্লাহ এবং আমেনা, এখানে কয়েক সেকেন্ড একটু ক্লারিফিকেশন দেওয়া দরকার। দেখুন, আব্বা আব্দুল্লাহ, সারা পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতে যেখানে মানুষের নাম রাখা হতো আব্দুল উজ্জা, আব্দুল শামস, সূর্যের গোলাম, ওই চাঁদের গোলাম,
আরো কত কিছু নামের মধ্যে শিরক, সেগুলো হ্যাঁ শিরক বেদাতে একেবারে পরিপূর্ণ। সেখানে একটি মাত্র নাম তামাম পৃথিবীতে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন আব্দুল্লাহ মানে হলো আল্লাহর আব, আল্লাহর বান্দা, রহমাতুল্লিল আলমিনের আব্বা। আল্লাহর বান্দা হওয়াই মানায় কোন সূর্যের গোলাম অথবা চাঁদের গোলাম নবীজির বাবা হতে পারেন না, কারণ তার ঔরসে আসবেন রহমাতুল্লিল আলামিন, তিনি হলেন আব্দুল্লাহ। আমেনা যিনি ঈমান এনেছেন, আমেনা। তার মানে কি এত মহিলা যারা শিরকে নিমজ্জিত, কোটি কোটি মহিলা, সেখানে একমাত্র ভদ্র মহিলা আল্লাহ রাব্বুল আলামিন যার নাম রেখে প্রমাণ করে দিলেন নবীজির মা তো এমনই হবেন যিনি ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা বলে নবীজির বাবা মা জাহান্নামী, ওদেরকে আমি ব্যাখ্যা দিতে চাই না, শুধু আহ্বান জানাবো তওবা করো, ইস্তেগফার করো, তোমরা চরম ভুলের ভিতরে আছো, অন্যায়ের ভিতরে আছো, আল্লাহ তোমাদেরকে মাফ করুক, এই আশাবাদ ব্যক্ত করো। এই যে তথ্যগুলো আপনি দিলেন, এটাই তো আমার ধারণা যে অধিকাংশ মানুষের মধ্যেই নাই, ক্লিয়ার কনসেপ্টটা নাই। আমরা আশা করবো যে আজকের পর থেকে আমরা যেন শুদ্ধ হয়ে যাই। জি ইনশাআল্লাহ। তো নবীজির শুভ আগমন হলো। নবীজি তো নবী হলেন, রসুল হলেন আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে লাইলাতুল কদরে গারে হেরায় জাবালে নূর, গাড়ে হেরা শীর্ষ চূড়া, নূর মানে আলো, নূরের পাহাড়, ওটার শীর্ষ চূড়া হলো গারে হেরা। ওখানে আমি গিয়েছি কয়েকবার, উঠেছি, আপনিও মাশাআল্লাহ উঠেছেন। এই যে এটা ওঠার অর্থ হলো যে কষ্টটা ১৫০০ বছর পরে রাস্তাঘাট হয়ে গেছে, সিঁড়ির মতো আছে, তারপরেও আমরা কত কষ্ট করে ১ ঘন্টা সময় নিয়ে ওখানে উঠতে হয়, ওখানে সালাত আদায় করে আবার নেমে আসি। অনুভূতি একটাই, ১৫০০ বছর আগে একজন ভদ্র মহিলা উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে নিজের বাড়ি থেকে হেঁটে ৯ মাইল গিয়ে গাড়ে ওই ওখানে উঠতেন কষ্ট করে, নবীজির জন্য নাস্তা, খাবার দাবার ইত্যাদি দিয়ে কুশল বিনিময় করে আবার ওখান থেকে নেমে হেঁটে বাড়িতে যেতেন। এই যে স্যাক্রিফাইস অনলি ফর রহমাতুল্লিল আলামিন, অনলি ফর ইসলাম, এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর কি হতে পারে? এই যে স্যাক্রিফাইস, আমরা কতটুকু স্যাক্রিফাইস করি আসলে? জি, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে হযরত খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছেন নবীজির মাধ্যমে, বুখারীতে স্পষ্টভাবে আছে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের মা বোনদেরও শিক্ষা নেওয়ার আছে। এবার আসুন, নবীজি রসুল হলেন, তার আগে নবীজির জীবনে অসংখ্য গঠনমূলক ঘটনা, সেগুলোর দুই একটা আমি জাস্ট টাচ করব কয়েক সেকেন্ডে। যেমন ধরুন, প্রচলিত সমাজ ব্যবস্থায় গান, বাদ্য, অন্যান্য অন্যায় অপকর্ম প্রচুর ছিল। বাইতুল্লাহতেও মাঝে মধ্যে ওই যে আমরা যেখানে তাওয়াফ করি মাতাফ, ওখানেও মানুষ ওই ধরনের আসরে বসতো, সারা রাত কেটে যেত। আমরা ছোটবেলাতে দেখেছি গ্রামে গঞ্জে ওই যে পালা গান, আরো কি কি আছে না, জারি গান ইত্যাদি ইত্যাদি, যাত্রা, হেনতেন। ওই রকম ওই আদলে আইয়ামে জাহিলিয়ায় বাইতুল্লাহর চারিদিকে মাতাফে ওই ধরনের আসর হতো। নবীজি একদিন চিন্তা করলেন ১৭-১৮ বছর বয়সে যে ওটা কেমন, একটু দেখে আসি। কিন্তু আল্লাহ তো চান না, আল্লাহ তো চান তার হাবিব পুত পবিত্র যেমন ছিলেন তেমন আছেন, অনন্তকাল ব্যাপী তেমনই থাকবেন। তিনি ওখানে গেলেন, আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়ায় দিলেন। মানে ওখানে গেলেন, হেলান দিয়ে বসছেন, দেখবেন ওটা শুরু হওয়ার আগেই তিনি ঘুমিয়ে গেছেন। সকালবেলা ১০টা-১১টা বাজে, সূর্যের যে তাপ, যখন সূর্য রশ্মি যখন নবীজির শরীর মোবারকের উপর আঘাত হানলো এইভাবে তির্যক ভাবে, তখন চক্ষু খুলে দেখেন কই আমি কি জন্য আসলাম আর কোথায় আছি। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান এটা না, আপনার জন্য এটা মানায় না, এজন্য আমি আল্লাহ নিজে আপনাকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ, কত বড় চমৎকার বিষয়। এরপরে যুদ্ধ বিগ্রহ হতো। এই যে আমরা যেটা সমাজ সংগঠন যেটা দেখি হেলফুল ফুজুল, ওই সময় যুদ্ধ বিগ্রহ হতো, অন্যায় অত্যাচার নির্যাতনের স্টিম রোলার মানুষের উপর চলছিল। এবং একটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ১৩-১৪ বছর। তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির বয়সের কাছাকাছি, কয়েক বছরের বড়। চাচা ভাইস্তা দুইজনে খুব গভীর সম্পর্ক। দুইজন ওই যুদ্ধে গিয়ে তীর, ধনুক, অস্ত্রশস্ত্রগুলো এগিয়ে দিতেন। আর দুইজনে মিলে তখন ওই যুদ্ধের ভয়াবহতা দেখে চিন্তা করলেন, চাচা বলছেন, ভাইস্তা এভাবে কি জীবন চলবে? না চাচা,
হতে পারে না। আমাদের কাজ হলো যারা মজলুম তাদেরকে সহযোগিতা করা, আর জালিম যারা ওদেরকে প্রতিহত করা। আল্লাহর রসুল তখন সমমনা লোকদেরকে নিয়ে হেলফুল ফুজুল সংগঠনটা তখন তৈরি করলেন। তার মানে কি, সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা দরকার কিশোর বয়সে। আমরা চিন্তা করি যে বড় হলে করবে, যারা ছোট সময় করে না বড় হলেও করে না আসলে। রাইট, একদম এক্স্যাক্টলি। তারপরে দেখুন 25 বছর বয়সে তিনি এখন আল্লাহর রসুল কি করবেন, কি পেশা হওয়া দরকার, এই চিন্তা করতে করতে আল আমিন তার যে নাম, আস-সাদিক, বিশ্বময় ওটা এস্টাবলিশড হয়ে গেল। পৃথিবীর যত কাফির, বেঈমান, মুশরিক, যত বাজে লোক আছে সকলে এক বাক্যে নবীজিকে বলতো আল আমিন আস-সাদিক। নবীজি তখন তার যে আল আমিন আস-সাদিক এই নামটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেল। হযরত খাদিজা ছিলেন ওই সময়ের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি, শিল্পপতি। আমরা যে বর্তমানে যাদেরকে দেখি এন্টায়ার ওয়ার্ল্ডে যে কয়জন শিল্পপতি আছেন এবং কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার, ইউরো, পাউন্ডের মালিক যারা আমরা চিনি, অনেকেই চিনি, ওই সময়ে তদানীন্তন আরব বিশ্বের সবচেয়ে বড় ধনী শিল্পপতি, বড় ব্যবসায়ী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখলেন যে আল আমিন আস-সাদিক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তাহলে তো তাকে আমার ব্যবসাতে যুক্ত করা দরকার। স্যার একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের নিকট থেকে। আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবেন আপনারা, এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূত পাঠালেন, স্পেশাল একজন দূত পাঠালেন, তাকে আমার এখানে ইনভাইট করে নিয়ে এসো। সসম্মানে নবীজিকে নিয়ে আসা হলো। তখন তো তিনি নবী হননি আনুষ্ঠানিকভাবে, তখন বয়স 25 বছর, একেবারে যুবক। তিনি তখন আসলেন। খাদিজা বললেন, আপনি যদি একমত হন তাহলে আপনার সাথে আমি পার্টনারশিপ বিজনেস করতে চাই। সুবহানাল্লাহ। এখানে একটা বড় ভুল আমাদের কোটি কোটি মানুষের মধ্যে আছে। ওই ভুলটা কয়েক সেকেন্ডে এখান থেকে কেটে যাবে ইনশাল্লাহ। অনেকে মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার কর্মচারী ছিলেন, ব্যবসার, এবং কর্মচারী হিসেবে ব্যবসা পরিচালনা করতেন। একেবারে মিথ্যা কথা, বাজে কথা। অনেক বই পুস্তকে লেখা আছে। হ্যাঁ, বই পুস্তকে লেখা আছে, একদম বাজে কথা। রাসূলুল্লাহ কর্মচারী কখনো ছিলেন না, রাসূলুল্লাহ কর্মকর্তাও ছিলেন না, রাসূলুল্লাহ এমডি চেয়ারম্যানও ছিলেন না। রাসূলুল্লাহ ছিলেন দুইজন ব্যবসায়ী এর একজন, বিজনেস পার্টনার ছিলেন। তার মানে এই যে ইসলামিক সিস্টেমে যে মুদারাবা পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য হয়, মুশারাকা পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য হয়, ওটার একটা নিদর্শন ওখানে। ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্মদাতা, ফাউন্ডার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখান থেকে ওই মেসেজটা পাই, বিশ্ববাসীকে এটা আপনার মাধ্যমে আজকে জানিয়ে ইনশাআল্লাহ। এরপরে ব্যবসা হলো, ব্যবসায় কত উন্নতি, কত লাভ। কারণ কি, ওই যে আল আমিন আস-সাদিক, যিনি জীবনে মিথ্যা কথা বলেন না, মিথ্যা বলার কোনো সুযোগ আল্লাহ তাআলা তাকে দেননি। আমাদের ব্যবসায়ীদের মধ্যে দুইটা গুণ থাকলেই তো যথেষ্ট। রাইট, এইজন্যই কথাটা আমি থাকারই কথা, এই দুইটা গুণ যদি অন্তত মুসলিম দাবি করে, তাই না? আমানতদারিতা। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, ওই যে নবীদের সাথে যারা জান্নাতে থাকবে তারা হলো, যারা জান্নাতে একসাথে থাকবে প্রিয় নবীর সাথে, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীন। এই যে নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন, এই চারটা কোয়ালিটির নবুয়তটা ব্যবসায়ীরা পাবে না, কিন্তু অন্য তিনটা কোয়ালিটি ব্যবসায়ীরা ধারণ করতে পারে। আমানতদার হতে পারে, সালেহীন হতে পারে, এবং এই কোয়ালিটিগুলো অর্জন করলে এই ব্যবসায়ীরাও আল্লাহ তাআলার
এই যে আরশের ছায়াতলে যাদেরকে জায়গা দিবেন, ছায়াতলে তো আশ্রয় পাবেনই, এর পাশাপাশি জান্নাতেও পাশাপাশি অবস্থান করার সুযোগ পাবেন। কত বড় অপরচুনিটি! আমরা এখান থেকে এই আমরা পৃথিবীতে এই যে খানিকটা লাভের জন্য এই চিরস্থায়ী লাভটা আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি আমরা। জি, মানুষ আসলে ক্ষতিগ্রস্ত, এই জন্যই মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটাতে আলোচনাতে আমরা গেলাম না, সময়ের ব্যাপার। তাহলে রিসালাত প্রাপ্তির আগে এতটুকুন, আরো অনেক কিছু, আমি মূল কয়েকটা পয়েন্ট বললাম। এবার গাড়ে হেরাতে লাইলাতুল কদরে 40 বছর বয়সে, পার্থিব বয়স যখন কোরআন কারীম অবতীর্ণ হলো, কোরআন কারীমের সূরা আলাকের যে প্রথম 5খানা আয়াত আমরা তেলাওয়াত করি, যেভাবে লিপিবদ্ধ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা একটা শব্দ শুধু ধরেন, অন্যগুলো আজকে আলোচনার বাইরে রাখলাম। ইকরা তামাম পৃথিবীকে কেমিক্যাল চেঞ্জ, একেবারে টু দি পয়েন্টে আমূল পরিবর্তন করে দিতে পারে একটি শব্দ, ইকরা। ইকরা পড়ো, জানতে হলে পড়তে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারীম অন্যত্র বলে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যারা জ্ঞানী, যারা চিন্তাশীল, তাদের জন্য রয়েছে এখানে নিদর্শন। এবং স্যার এই যে ইকরা, এর সাথে তো রবের কানেক্টিভিটিতে থাকে, অফকোর্স, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে আল্লাহ বুঝাই দিলেন, পড়ো তোমার রবের নামে, যার তার নামে না। যে কোনো পড়াশোনা কোর্স কারিকুলামে, সিলেবাসে অন্তর্ভুক্ত হতে পারে না। ওটাই থাকবে যে শিক্ষাটার ভিতরে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর নামে শুরু করা যায়, রহমাতুল লিল আলামিনের রহমতের ছোঁয়া পরশ যেখানে। এই সবকিছুর মূল উদ্দেশ্য তো আবার আমাদের কল্যাণ, অফকোর্স, আমাদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, মানবতার কল্যাণের জন্য। আর এই জন্যই তো আল্লাহ তাআলা তাকে কোরআন কারীমে ওইভাবে ডিক্লেয়ার দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং নবীজি নবী হলেন। এখন স্যার এই যে নবী হলেন, ওহী পেলেন, তারপরে যে ঘরে ফিরে আসলেন, যদি অনেক বড় বিষয়, সময়ের স্বল্পতার জন্য অনেক কিছু বলা যাচ্ছে না, বলতে পারছেন না স্যার, প্রথম টেস্টিফাইটা কে করলেন? ইয়েস স্যার, আসলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখলেন নবীজি একটু মনটা অন্যরকম। নবীজি বললেন, খাদিজা, ইয়া খাদিজাতা জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে বা শাল দিয়ে, গরম বস্ত্র দিয়ে আবৃত করো, একেবারে জড়িয়ে ধরো। তার মানে আমার টেম্পারেচারটা একটু বেশি, আমার জ্বর কাঁপুনি আছে। স্যার এইখান থেকে কি দেখুন যে সূরা মুজাম্মিল, আল্লাহ কিন্তু নবীজিকে সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ইয়েস, অফ কোর্স। দেখুন, তারপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জড়িয়ে ধরলেন, বললেন, কি হয়েছে খাদিজা? ওই দেখা যায়, ওই যে একটা লোক বলতেছে বিশাল আসনে বসে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম এসে ওই যে ওখানে থেকে অভয়বাণী দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল, আপনি আল্লাহর রাসূল, আমি জিবরিল। সুবহানাল্লাহ। ওই যে খাদিজা, ওই লোকটাকে এখনো দেখা যায়, আমাকে এখনো বলছে। খাদিজা বুঝতে পারলেন, উনি সবচেয়ে বড় মনোবিজ্ঞানী, খাদিজা বুঝতে পারলেন যে এখানে কিছু ঘটে গেছে। তিনি যে রসুল হয়েছেন তার একটা আভাস তাওরাত, জবুর, ইনজিলে যে আছে, এবং তার চাচাতো ভাই, ভিন্নমতে চাচা ওয়ারাকা বিন নওফেল, তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন ওটারই প্রতিফলন তিনি এখানে লক্ষ্য করলেন। তিনি বললেন, বুঝতে পেরেছি, আপনি আমার এই হাঁটুতে কোলে বসেন, আমরা যেটা যে কোলে বলি, আমার বুকে হেলান দিয়ে বসেন। এখন কি দেখেন? হ্যাঁ, দেখতে পাই। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনের যে কাপড়গুলো একটু খুলে ফেললেন, মাথার ওই যে ওড়না, স্কার্ফ, আঁচলটা শাড়ির, ওটা নামিয়ে ফেললেন। এখন এইদিকে খোলা, এখন দেখতে পান না খাদিজা? এখন দেখতে পাই না। ওই লোকটা দ্রুত চলে গেল। খাদিজা বললেন, ইয়েস, অফকোর্স, আনডাউটেডলি ইউ আর দি রাসূল, বিলাভেড রাসূল, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওটা যে জিবরিল, নিঃসন্দেহে প্রমাণ হলো। ওটা যদি কোনো ভূত হতো, পেতনি হতো, জিন হতো, দুষ্ট প্রকৃতির কেউ হতো, তাহলে আমার বিবস্ত্র অবস্থায় আর এই যে অশালীন ভাবে আমি ওটা পরীক্ষা করার জন্য এই কাজটা করলাম, ওরা আমার দিকে আরো এগিয়ে আসতো। আর জিবরিল ও চলে গেছে, তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন জিবরিল এসেছিল এবং আপনি রিসালাত প্রাপ্ত হয়েছেন।
সুবহানাল্লাহ। তার প্রথম ঈমান আনলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিন্তু রাসূলুল্লাহ একথা বলেন নাই, খাদিজা তুমি এবার ঈমান আনো না। নবীজি বললেন, খাদিজা রাসূল তো হলাম, দাওয়াত দেব কোথায়? খাদিজা বললেন, কেন? আমাকে দেখো না, আমাকে দাওয়াত দিতে হবে না, আমি তো এটা আগেই পরীক্ষা করে দেখেছি, প্রমাণ পেয়েছি, আমি স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওরাকার কাছে খাদিজা নিয়ে গেলেন, জি, যে উনি আবার টেস্টিফাই করলেন যে ইয়েস, এমনকি নওফল বললেন, খাদিজা হায়, আমি যদি ওই দিন বেঁচে থাকতাম যেদিন এই প্রিয় নবীর উপর অন্যায় অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলবে, আমি নিজে বেঁচে থাকলে ওটা প্রতিহত করতাম। যে ঘটনা তায়েফে ঘটেছিল, তায়েফে এমন ঘটনাই ঘটলো, ওরা এমন ভাবে অত্যাচার করতে লাগলো, নবীজির দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। তাইফে যাওয়ার আগে একটু জাস্ট পয়েন্টগুলো যদি একটু বলে যান, যে দাওয়াত, প্রথম দাওয়াতটা তাহলে ঘরেই দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবুল করলেন, তারপরে আস্তে আস্তে কিভাবে বিস্তৃত হলো? তারপরে এই পারিবারিক পরিমণ্ডলে নীরবে যে দাওয়াতটা দিলেন, এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় যেটা দারুল আরকাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন দুটো পাহাড়, এই যে সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, হজে যে আমরা সাই করি, এই সাফার পাশেই বাব আল আরকাম আছে। স্যার একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের নিকট থেকে। আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবেন আপনারা, এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। ওই বাবাল আরকামের ঠিক বাহিরেই একটা স্থাপনা ছিল, এখন আর স্থাপনাটা নেই, কিন্তু ওই জায়গাটা এখনো সংরক্ষিত আছে। আমি অসংখ্যবার দেখেছি, আপনিও দেখেছি। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি, ওই স্থাপনাটা, এটা ছিল প্রথম বিশ্ববিদ্যালয়, এবং 39 জন ছাত্র নিয়ে রহমতুল্লিল আলামিন যখন দ্বীনি আলোচনা করতেন, দাওয়াত দিতেন, ইসলামের ট্রেনিং সেন্টার, ওই ইনস্টিটিউট, ওই ইউনিভার্সিটি, তখন 40 নম্বর ছাত্র হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহ দ্বীনের স্বার্থে, ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে তুমি 2 ওমরের 1 ওমরকে তুমি দ্বীনের পথে কবুল করো। দ্বিতীয়টা ছিল আবু জাহাল। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহালের ক্ষেত্রে দোয়া কবুল করেননি, ওমর ইবনুল খাত্তাবের ক্ষেত্রে দোয়াটা কবুল করলেন। তিনি আসলেন, ঘটনা অনেক লম্বা আমরা জানি, তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি যখন আসলেন তলোয়ার নিয়ে হত্যা করার জন্য নবীজিকে, নবীজি বললেন এইভাবে হাত ধরে, ওমর দেরি কেন, কি দেখছ, তলোয়ার চালাও। সাথে সাথে তলোয়ারটা নিচে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনাকে মাথা মুন্ডন খণ্ডিত করে নিয়ে যাওয়ার জন্য, আমি নিজে আপনার এখানে মাথা দিয়ে দিলাম, আমাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে চুপিসারে ইসলাম প্রচার নয়, বিশ্ববিদ্যালয়ের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে একাডেমিক ভিউ পয়েন্টে, সরব অবস্থানে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মিছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 40 জন হলো। নবীজি বললেন ওমর ইবনুল খাত্তাবকে, অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে চাই, মিছিল নিয়ে বাইতুল্লাহর চত্বরে যেতে চাই। নবীজি বললেন, পারমিশন দেওয়া হলো। গেলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে আমরা যে ধ্বনিটা দিই হজের সময়, তালবিয়া পড়ি, এগুলো এবং এই যে স্লোগান, এগুলো সর্বপ্রথম বাইতুল্লাহর চত্বরে মাতাফে হযরত ওমর ইবনুল খাত্তাব দিয়েছিলেন। এখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। এরপরে যেটা হলো, ক্রমান্বয়ে আত্মীয় স্বজনের মধ্যেও তিনি দাওয়াত দিতে লাগলেন, আত্মীয়দের মধ্যে বিরোধিতা হতে লাগলো। একটা পর্যায়ে বেঈমান কাফিররা তাদেরকে বয়কট করলো। আমরা বয়কটের যে নমুনা পাই, কত ঘৃণিত জঘন্য অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কয়েকজন নিকট আত্মীয়, তারা ওই গুহার ভেতরে একদম কারাবন্দী, একেবারে কারাবন্দী করা হলো একদম। এবং
তারা খাবার দাবার তো পাননি, এমনকি গাছের যে ছাল বাকল ওইগুলো কেটে কেটে খেতেন, পাতা খেতেন, এরকম কঠিন জীবন যাপন করেছেন অনলি ফর ইসলাম। গেল এটা। তারপরে তায়েফে যে কঠিন অবস্থার মোকাবেলা করলেন এবং একটা পর্যায়ে এত বেশি কষ্ট পেলেন আল্লাহ তাআলা নিজে সহ্য করতে পারলেন না। জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরিল যাও, আমি আল্লাহর সালাম দিয়ে প্রিয় নবীকে বলো নবীজি যা চান আমি তাই করব। নবীজি যদি চান 2টা পাহাড় চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দিব, অথবা পাহাড়গুলো উপরে তুলে ওদের উপর ফেলে দিয়ে ওদেরকে বেনিশ করে দিব, নবীজি চাইলে আমি তাই করব। জিবরিল এসে সালাম দিয়ে বললেন, নবীজি বললেন, নো, আমি এর জন্য তো নবী হিসেবে আসিনি, আল্লাহ তো আমাকে এই পৃথিবীতে এর জন্য প্রেরণ করেননি। তিনি বরং দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ ওরা বোঝে না, ওদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন তো তায়েফ কত শান্তির শহর, কত চমৎকার। আমি গিয়েছি, আপনি গিয়েছেন, ওইটারই প্রতিফলন ওই যে আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরপরে আসলেন, এইজন্যই তিনি রাহমাতাল লিল আলামিন, নিঃসন্দেহে। তারপরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, নবীজি গেলেন মেরাজ শরীফে, আল্লাহ নিজে ইনভাইট করে নিয়ে গেলেন। ওটা বিশাল চ্যাপ্টার, ওখানে বলার মতো তেমন নেই, তবে শুধু এতটুকুন বলবো, আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আন-নাজমের ভিতরে ওটা বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। একেবারে আরশে আজিম কাবা কাউসাইনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইনভাইট করে নিয়ে গেলেন। সম্পর্ক এত কাছাকাছি, কোনো দূরত্ব নেই, একেবারে কাছাকাছি প্রভু এবং রহমাতুল লিল আলামিন। সূরা নজমের মধ্যে বিনিময় করছেন, ক্লিয়ার পিকচারটা আল্লাহ দিয়েছেন সেখানে, এবং আল্লাহ তাআলা তাকে যা চাইলেন যেভাবে চাইলেন তাই দিয়ে দিলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মা আওহা মানে আল্লাহ যেভাবে চাইলেন, যতটুকুন চাইলেন, যা চাইলেন ওয়াহি আকারে আল্লাহর হাবিবকে তাই দিয়ে দিলেন। স্যার একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের নিকট থেকে। আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবেন আপনারা, এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। তো আপনি একদম শেষ পর্যায়ে ছোট্ট করে যদি একটু বলেন যে উম্মত হিসাবে সেই নবীজির প্রতি আমাদের কি করা উচিত, মানে আমাদের আসলে করণীয়, আমরা কি আসলে সেই নবীর উম্মত দাবি করতে পারছি এখন যে অবস্থায় আছি? মোটেও না। এখানে দুটো কোট করব, কোরআন কারীম থেকে একখানা আয়াত এবং হাদিস শরীফ থেকে একখানা হাদিস। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে চায় না এমন কি আছে? সবাই চায়। আল্লাহকে চাইলে পাওয়া যায় না, তবে হ্যাঁ, যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আল্লাহকে নয়, আমি রহমাতুল লিল আলামিনকে ইত্তেবা করো। আমার ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এক হলো তুমি ভালোবাসো, আল্লাহ সাড়া দিলেন কি দিলেন না। আরেকটা হলো আল্লাহ বললেন নো, ওইভাবে না, তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, মেকানিজম অ্যাপ্লাই করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের কথা, আর হাদিস শরীফে আছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফিকুন আলাইহি। খুব সহজ কথা হলো, নবীজি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন না, অর্থাৎ ঈমান আনো নাই, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, পুত্র কন্যা এবং তামাম পৃথিবীতে যত মানুষ আসে তাদেরকে যে পরিমাণ ভালোবাসো, মহব্বত করো, তার চেয়ে বেশি ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, সম্মান আমি রহমাতুল লিল আলামিনের প্রতি প্রদর্শন না করো। তার মানে আমাকে কতটুকুন ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, অনেক বেশি। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হে মুমিন তুমি তোমার যত কাছে, আমার হাবিব তোমার তার চেয়েও বেশি কাছে। সুবহানাল্লাহ।
সুতরাং নবীজিকে পেতে হলে এইভাবে চিন্তা করতে হবে। এবং আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে প্রেরণ করলেন। নবীজি বললেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি হলাম বিশ্ব মানবতার সুমহান উস্তাদ। উত্তম চারিত্রিক গুণাবলীকে, নীতি নৈতিকতা, আদর্শ মূল্যবোধকে পরিপূর্ণতা দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। স্যার অনেক মূল্যবান আলোচনা করলেন, আমরা যেন সেইভাবে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। আমিন। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এবং আপনার মাধ্যমে লাখো দর্শক শ্রোতার প্রতি আমার বিনীত আহ্বান এটাই, আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর পরিপূর্ণভাবে কায়েম থাকতে পারি, সেই চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন। আমিন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এতক্ষণ যে আলোচনা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আলোচনা অনুযায়ী চলবার তৌফিক দান করুন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব। এই ইসলামী সঙ্গীতটি শুনতে শুনতে আমরা আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবীজির উম্মত হিসাবে কবুল করুন। আমিন। আজি নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরবে রাসূল পাক, সেই আনন্দ হিল্লোলে সৃষ্টি জগৎ দোলে যে, সেই আনন্দ হিল্লোলে সৃষ্টি জগৎ দোলে যে, মুখরিত হলো আজিকে আরশ পাক। আজি নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরবে রাসূল পাক, আনন্দ মুখর আজিকে নীল আকাশ, নেচে নেচে চলে দেখ সমীর বাতাস, আনন্দ মুখর আজিকে নীল আকাশ, নেচে নেচে চলে দেখ সমীর বাতাস, বৃক্ষ রাজিতে বাজে রে মরমর ধ্বনি, খুশির সানায়ে শুনি রাসূল পাক। আজি নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরবে রাসূল পাক। জমিন ও আসমান আর গ্রহ তারা, আনন্দে মুখর আজ আত্মহারা, জমিন ও আসমান আর গ্রহ তারা, আনন্দে মুখর আজ আত্মহারা, সাগর জলে দেখছে যে উর্মিমালা, সাগর জলে দেখছে যে উর্মিমালা, পড়ে দরুদ সাল্লে আলা। আজি নয়ন মিলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরবে রাসূল পাক। সেই আনন্দ হিল্লোলে সৃষ্টি জগৎ দোলে যে, মুখরিত হলো আজকে আরশ পাক। আজি নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরবে রাসূল পাক।